রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে ও সম্পূর্ণ সময়সূচি এবং পুজোর শুভ সময় এবং অক্ষয় তৃতীয়ার দিন দুটি পৌরাণিক কাহিনী সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতেই অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হয়। গোটা দেশে হিন্দুদের জন্যই এই উৎসব অত্যন্ত শুভ মনে করা হয়। যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লক্ষ্মীনারায়ণের আরাধনা এবং নতুন জিনিস কেনার জন্য এই দিনটিকেই সেরা মনে করে। কথিত আছে এই শুভ তিথিতে কেনার জিনিসের ফল চিরস্থায়ী হয়। বিশেষ করে এই দিন সোনা কেনা খুবই শুভ। আগামী 30শে এপ্রিল বাংলার 16ই বৈশাখ বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। 29শে এপ্রিল সন্ধ্যা বিকাল 5টা 31 মিনিট থেকে 30শে এপ্রিল দুপুর 2টো 12টা পর্যন্ত তৃতীয়া থাকবে। অক্ষয় তৃতীয়া পুজোর সময় 30শে এপ্রিল সকাল 5টা 58 মিনিট থেকে দুপুর 12টা 24 মিনিট পর্যন্ত। সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যা কখনো শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়া করা যে কোনো কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি। অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করেন। অনেকে দোকানে এই দিন হালখাতাও হয়। শুধু দোকান নয়, অনেকে বাড়িতেও পুজো করেন। এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তেরা ভিড় জমান। বিশ্বাস করা হয় যে এই দিন সোনা কিনলে পরিবারের সুখ ও সমৃদ্ধি ঘটে। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পুরাণের কথা। শোনা যায় মহাভারতের কৌরবদের কাছে পাশা খেলায় হেরে 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিল পাণ্ডবরা। তাদের বনবাসে থাকার সময়ে ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান। কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না। ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটি মাত্র চালের দানা খেয়ে নেন। আর অবাক করার বিষয়, তাতে পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের। দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়া দিনে পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। তাই এই দিনটিকে শুভ বলে মনে করা হয়। আবার অন্য একটি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দ্বাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে। তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন। এরপর তিনি কৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন। তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামা এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে। এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্রতা ঘুচে যায়। মনে করা হয় যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি। তাই দিনটি বিশেষ শুভ। এছাড়াও শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনেই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য এই দিনটি শুভ। অক্ষয় তৃতীয়ায় এমন কাজ করুন যার জন্য আপনার পুণ্য দেবে। এই দিন ঈশ্বরের উপাসনা ও ধ্যান করুন। নিজের আচরণ মিষ্টি রাখুন। সম্ভব হলে কাউকে সাহায্য করুন। যারা আপনার দরজায় খালি হাতে আসে তাদের দূরে সরিয়ে দেবেন না। তাদের অনুদান দিতে ভুলবেন না। অক্ষয় তৃতীয়া সোনা বা মূল্যবান জিনিস কেনাও শুভ বলে মনে করা হয়।